আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায় সেটি নিয়ে যদি ভেবে থাকেন তাহলে রেসিপিটি আপনার জন্য। একেবারে সহজ উপকরণে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আর বাচ্চারা খেয়ে এত পছন্দ করবে যে বারবার আপনার কাছে বায়না করবে এভাবে রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে রেসিপিটি বিকেলের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। এবার এখানে রেসিপিটি তৈরি করতে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এবারে সবগুলো পাউরুটি থেকে আমি চারপাশে ব্রাউন অংশটাকে কেটে নিব। তো এখানে একটি নাইফ দিয়ে আমি চারপাশের এই অংশটাকে কেটে নিচ্ছি। রেসিপিটি তৈরি করতে অবশ্যই এভাবে চারপাশের অংশটাকে কেটে নেবেন। এতে করে নাস্তাগুলোর শেপটা দিতে সুবিধা হবে। তো এখানে আমি পাউরুটি থেকে চারপাশের অংশটাকে কেটে নিয়েছি। একইভাবে বাকি সবগুলো থেকে এখানে আমি চারপাশে ব্রাউন অংশটাকে কেটে নিব। এবার এক পিস পাউরুটি নিয়ে মাঝখান থেকে এভাবে অর্ধেক করে নিব। আর এখানে হাতের আঙুল দিয়ে শুধুমাত্র মাঝখানের অংশটাকে এভাবে আমি গর্তের মতো করে দিব। তো আঙুল দিয়ে এভাবে চেপে চেপে নিলেই দেখবেন খুব সুন্দর মতো এখানে গর্তের মতো তৈরি হবে। তো শুধুমাত্র আমি এখানে চারপাশ থেকে 1/2 ইঞ্চি বাদ রেখে শুধুমাত্র মাঝখানের এই অংশটাকে এভাবে আমি গর্তের মতো বানিয়ে নিব। তো দুইটা পিসের মধ্যেই কিন্তু একই কাজ করতে হবে। তো এখানে আমি একটি নাস্তা বানানোর জন্য 2 পিস এখানে রেডি করে নিয়েছি। এবার মাঝখান থেকে এখানে আমি কিছু চকলেট সিরাপ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরাসরি চকলেটকে ছোট ছোট করে এখানে কেটে নিতে পারেন। এবার উপর থেকে দিয়ে দিব কিছু মজারেলা চিজ। এবার বাকি পিস এখানে পাউরুটিটাকে এখানে এভাবে দিয়ে আমি আঙ্গুল দিয়ে চারপাশে একটি ডিজাইন করে নিব। একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন এখানে আমি ডিজাইনটাকে কিভাবে করে নিচ্ছি। তো এখানে একটি হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমি মাঝখান থেকে একটু গ্যাপ রেখে রেখে এভাবে আঙ্গুল দিয়ে এখানে এটিকে খুব ভালোভাবে আটকে নিব, যেন ভিতর থেকে এখানে চকলেট সিরাপ বা এখানে চিজটা বেরিয়ে না আসে। এভাবে আঙ্গুল দিয়ে চেপে নিলে দেখবেন খুব সুন্দর মতো এটি চারপাশে এভাবে সিল হয়ে যাবে। তো এখানে আমি একটি নাস্তা বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে এখানে আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় অথবা হালকা খিদে আপনারা ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম পূর্ব প্রিপারেশন বা বাড়তি কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন। তো এখানে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার এরকম একটা পাত্র নিয়ে তাতে সামান্য একটু তেল আমি এখানে ব্রাশ করে নিয়েছি। এতে করে নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার পর খুব সহজেই উঠে আসবে। তো এখানে আমি সবগুলো নাস্তা নিয়ে নিলাম। এবার নাস্তাগুলোর মধ্যে উপর থেকে খুব সুন্দর একটা কালার আনার জন্য উপর থেকে আমি এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিব। তো এখানে শুধুমাত্র ডিমের একটি কুসুম নিয়ে এভাবে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার একটি ব্রাশ দিয়ে আমি এখানে নাস্তাগুলোর উপরে ডিমের এই কুসুমটাকে লাগিয়ে নিব। এতে করে নাস্তাগুলোকে যখন বানিয়ে নেওয়া হবে তখন উপর থেকে খুব সুন্দর একটা কালার আসবে। তো এখানে সবগুলো নাস্তার উপরে একইভাবে আমি এখানে ডিমের কুসুমটাকে লাগিয়ে নিয়েছি। এবার 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিটের জন্য নাস্তাগুলোকে বেক করে নিব। তো এখানে আমি নাস্তাগুলোকে বেক করে নিয়েছি। তেলটা লাগিয়ে নেওয়ার পর দেখছেন এখানে খুব সহজে নাস্তাগুলো উঠে আসছে। এত অল্প সময়ে এত মজার নাস্তা পাউরুটি দিয়ে খুব সহজে আপনারা নাস্তাগুলোকে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখবেন বাচ্চারা পুরো টিফিন বক্সই খালি করে আসবে। তো এখানে আমি সবগুলো নাস্তা একটা প্লেটে নিয়ে নিলাম। পাউরুটি দিয়ে তৈরি সহজ এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।